শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের সবাইকে একবারও স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা দেখব ছোট্ট কিছু কাজ করব। তো প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে লারাভেলের বাই ডিফল্ট একটা ওয়েলকাম পেজ আছে, সেটা আমরা ডিলিট করব। তো আমরা প্রথমেই ডিলিট করব হচ্ছে আমাদের রিসোর্স ভিউ ওয়েলকাম পিএইচপি আমি অলরেডি ডিলিট করে দিয়েছি। এখন আমাদের আরেকটা কাজ করতে হবে, রাউট সার্ভিস প্রোভাইডার নামে একটা ফাইল আছে, সেটাকে সার্চ করতে হবে। তো আপনি যদি ডাবল শিফট প্রেস করেন পরপর দুইবার, সেক্ষেত্রে একটা ফাইল সার্চের উইন্ডো আসবে। তো আমি সেটা করি। তো আমি এখানে রাউট সার্ভিস প্রোভাইডার যদি লিখি, সেক্ষেত্রে এই ড্যাশবোর্ডটা আমাদের দরকার নাই, আমরা জাস্ট একটা স্ল্যাশ ইউজ করব, যেহেতু আমরা ওয়েলকাম পেজ ইউজ করছি না। এরপরে আমাদের আরও দু একটা কাজ রয়েছে, সেটা হচ্ছে আমরা যাব হচ্ছে ডাটাবেস সিডারে গিয়ে আমরা একটা ইউজার তৈরি করার জন্য একটা কমান্ড লিখব, সেটা হচ্ছে ইউজার ইকুয়াল নিউ ইউজার, এবং আমরা লিখব হচ্ছে ইউজার নেম ইকুয়াল। তো আমি এটা লিখি, অর্থাৎ আমরা ভিডিও পুশ করে লিখব। তারপরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের রিসোর্স রাউটস ওয়েব, এইখানে আমাদের যেটা রয়েছে ওয়েলকাম পেজ, সেটা আমরা কেটে দিব, এবং আমরা এখানে কন্ট্রোলারটাকে এখানে নিয়ে আসব, এবং আমরা এটাকে হচ্ছে একটা গ্রুপ আকারে দিব, অর্থাৎ প্রতিটাতেই আমাদের মিডলওয়্যার আথ লাগবে। সো আমরা এটাকে করে ফেলি, এবং আপনারা আর্টিসানে গিয়ে একটা কন্ট্রোলার তৈরি করবেন, সিম্পল একটা কন্ট্রোলার, পিএইচপি আর্টিসান মেক কন্ট্রোলার একটা নাম দিবেন, সেটা হচ্ছে আমি নাম দিয়েছি হচ্ছে ড্যাশবোর্ড কন্ট্রোলার। তো এটাকে আমরা এখানে নিয়ে আসি, এটা আমাদের লাগবে। এটা করছি আমরা, ড্যাশবোর্ডের যেই জিনিসগুলো আছে সেগুলো আমরা এইখানে রাখবো। ড্যাশবোর্ডে আমরা অনেক কিছুই রাখবো, সেটা হচ্ছে ধরেন একটা রিপোর্ট জেনারেটের জন্য যে কয়টা ক্যাটাগরি আছে, কয়টা রেজিস্ট্রেশন হলো, এরকম চার্ট, তো সেইগুলো আমরা এইটা দিয়ে হ্যান্ডেল করবো। এই জন্য আমরা এইটা তৈরি করলাম আলাদাভাবে। ড্যাশবোর্ডের জন্য কোনো মডেল দরকার নাই, জাস্ট আমরা হচ্ছে তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে ড্যাশবোর্ডের মধ্যে আমরা এখন একটা রাউট তৈরি করব। রাউট আমরা একটা গেট রাউট তৈরি করব, যেটা হচ্ছে আমাদের একদম রুটে যাবে, এবং আমরা গেট রাউটের মধ্যে এখন আমরা দিব হচ্ছে আমাদের যেই কন্ট্রোলারটা, ড্যাশবোর্ড কন্ট্রোলার ক্লাস, এবং আমরা একটা ফাংশন নেম দিব এখানে, ধরেন ইন্ডেক্স, আমি যেহেতু ইন্ডেক্স পেজে নিচ্ছি একটা নাম দিব, তো নেমটা ড্যাশবোর্ড দিলাম, অর্থাৎ ড্যাশবোর্ডের ইন্ডেক্স, এবং এই ইন্ডেক্সটা আমরা এখন পাওয়াই দিব। অর্থাৎ আমরা ড্যাশবোর্ড কন্ট্রোলারটা ওপেন করি, এখানে আমরা হচ্ছে পাবলিক ফাংশন ইন্ডেক্স, তো পাবলিক ফাংশন ইন্ডেক্স, এখানে আমরা হচ্ছে ফাংশনের যে এটা সেটা লিখবো, সেটা হচ্ছে আমরা রিটার্ন ভিউ। তো এখানে আমরা দিব হচ্ছে ড্যাশবোর্ড, অর্থাৎ আমরা পাওয়াইতে যাচ্ছি কোন ফাইলটাকে, এই যে এখানে আছে ড্যাশবোর্ড, এই ফাইলটাকে। সো আমরা এটা লিখছি এখানে। তো এখন আমরা যদি আমাদের লারাভেলে যাই, সেক্ষেত্রে আমাদের প্রথমে লগ ইন করতে বলবে। তো যেহেতু আমাদের ইউজার নেই, সেহেতু আমাদের এখানে টেবিল সিডারে ইউজার তৈরি করতে হবে, এবং সেটাকে আমাদের সিড করতে হবে। তো আমি আপাতত জাস্ট demo@user.com পাসওয়ার্ড 123 এটা রেখেছি, এবং রিমেম্বার টোকেন একটা স্ট্রিং জেনারেট করে নিয়েছি র্যান্ডম, আপনারা এটা ইউজ করতে পারেন। তো আমি এখন ইউজার যদি তৈরি করতে চাই এবং লগ ইন যদি করতে চাই, সেক্ষেত্রে আমাকে প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে পিএইচপি আর্টিসান মাইগ্রেট ফ্রেশ, অর্থাৎ আমি ডিলিট করে দিতে যাচ্ছি আগের ডেটাগুলো, এবং ডাবল ড্যাশ সিড মানে হচ্ছে যে আমরা যে সিডারে যেটা লিখেছি সেটাও রান হবে। সো আমি হচ্ছে ডেটাবেজের এখন যেটা করলাম সেটা হচ্ছে সব মুছে দিলাম, এবং আমাদের ডেটাবেস সিডিং কমপ্লিট হয়েছে। তো আমরা যদি একটু দেখি ডেটাবেসটা, সেক্ষেত্রে বুঝতে পারবো, অর্থাৎ Ctrl+Shift+R দিচ্ছি, এবং আমরা যদি ইউজার্সে যাই, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের একটা ইউজার তৈরি হয়েছে, এটা হচ্ছে আমাদের পাসওয়ার্ডটা এনক্রিপ্ট হয়ে গিয়েছে। তো এখন কিন্তু আমরা লগ ইন করতে পারবো, অর্থাৎ আমরা এটাকে এখন রিফ্রেশ দিই, কারণ এই পেজটা কিন্তু এখন আমার নাই, অর্থাৎ লগ ইন গেট আসবে আমাদের। যেহেতু ড্যাশবোর্ড পেজটা পাবলিকলি অ্যাক্সেসিবল না, সেহেতু আমাদের প্রথমেই লগ ইন করতে বলবে। তো আপনি এই লোগো চেঞ্জ করতে পারেন এখানে ব্রিজের ভেতরে গিয়ে, আমি একটু দেখাই দিই।
যদি চেঞ্জ করতে চান সেক্ষেত্রে এখানে যাবেন হচ্ছে এই ফাইলগুলোর মধ্যেই দেখবেন যে আছে, অর্থাৎ এই কম্পোনেন্টের মধ্যে অ্যাপ্লিকেশন লোগো এখানে চেঞ্জ করে দিলে চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, তো আমি এখন যাই demo@user.com আর পাসওয়ার্ড 123। তো সেক্ষেত্রে আমি যদি লগ ইন করি আমাদের লগ ইন হবে এবং আমাদের ড্যাশবোর্ড চলে আসবে। খেয়াল করেন এখন ওই পেজই লোড হলো, অর্থাৎ ওয়েলকাম পেজটাই আমাদের ড্যাশবোর্ড পেজ। এবং এখন আমরা এখানে যেটা করবো আমরা একটা অপশন তৈরি করব, সেটা হচ্ছে ক্যাটাগরিজ। অর্থাৎ আমরা যেহেতু ক্যাটাগরি অপশন তৈরি করব সেহেতু আমরা যাব হচ্ছে আমরা ওয়েবে যাব এবং এখানে আমরা যাব হচ্ছে একটা রিসোর্স নিব। তো রিসোর্সে হচ্ছে আমাদের শুধুমাত্র কন্ট্রোলারটা দেখাই দিলেই হবে, অর্থাৎ এটার কোনো নাম হবে না, এটার কোনো গেট হবে না, যেহেতু আমরা রিসোর্সের মাধ্যমে সবগুলোই পেতে পারি এখানে। সো আমরা এখানে জাস্ট কন্ট্রোলারটাকে এখানে ইউজ করব, অর্থাৎ আমরা ক্যাটাগরি কন্ট্রোলার এবং আমরা এখানে ক্যাটাগরি কন্ট্রোলারকে ক্লাস আকারে এখানে ইউজ করব। তো এটার যদি ইউজ করেন সেক্ষেত্রে আপনি অনেকগুলো রাউট একসাথে পাবেন, সেগুলো আপনি ইউজ করতে পারবেন। আচ্ছা, তো আমি এখন হচ্ছে এখানে যাব হচ্ছে নেভিগেশন, এখানে যাব, অর্থাৎ যাব হচ্ছে আমরা নেভিগেশন, আমরা সার্চ করি নেভিগেশন ব্লেড পিএইচপি। এখানে গিয়ে নেভিগেশন লিঙ্কস রয়েছে, এক্সন্যাপ লিঙ্ক হচ্ছে এক একটা লিঙ্ক। তো আমি এখন এখানে যাব হচ্ছে ক্যাটাগরিজ। তো রাউট হবে হচ্ছে আমাদের ক্যাটাগরিজ ইন্ডেক্স, অর্থাৎ ইন্ডেক্সে আমি যেতে চাচ্ছি। আমরা রিসোর্স নেওয়ার কারণে আমরা ক্যাটাগরিজ ইন্ডেক্স স্টোর এগুলো ফাংশনের নাম অনুযায়ী আমরা ইউজ করতে পারবো। সো আমি যদি এখন রিফ্রেশ দিই সেক্ষেত্রে আমাদের এখানে ক্যাটাগরিজটা চলে আসবে এবং ক্যাটাগরি ইন্ডেক্স কিন্তু এখানে আসবে না, অর্থাৎ আমি যদি ক্লিক করি সেক্ষেত্রে আমাদের এখানে চলে আসবে না। আচ্ছা, এখানে আমাদের একটা এরর আসছে, এরর মেসেজটা দেখি, টু ফিউ আর্গুমেন্টস এরর। আচ্ছা, রিসোর্স আমি ইউজ করতে হলে আমাদের দুইটা আমাদের এখানে প্যারামিটার লাগবে, সো আর্গুমেন্ট লাগবে দুইটা, আমরা দিয়েছি একটা। সো এখন আমরা এটাকে ফিক্স করি, অর্থাৎ আমাদের এখানে লাগবে হচ্ছে প্রথমটা হচ্ছে নাম, তারপরে কন্ট্রোলারের নাম। সো আমরা এটাকে দিয়ে দিই ক্যাটাগরিজ এবং স্ল্যাশ হবে অবশ্যই। সো এটা আমাদের লাগবে, এরপরে আমরা রিফ্রেশ দিই। সো আমাদের এখন লোড হয়েছে, বাট এখানে ক্লিক করলে কোথাও যাবে না, কারণ আমাদের এই নামে কোনো কন্ট্রোলার নাই। খেয়াল করেন এটা কিন্তু এমটি শো করছে। এখন আমরা হচ্ছে ক্যাটাগরি নামে একটা ফোল্ডার তৈরি করি, অর্থাৎ আপনি ফোল্ডার তৈরি করতে পারেন, ফাইল তৈরি করতে পারেন, তবে অর্গানাইজড রাখার জন্য এখানে ফোল্ডার তৈরি করাটাই বেস্ট হবে। অর্থাৎ আমরা এখানে ভিউসের মধ্যে একটা তৈরি করব, নিউ ডিরেক্টরি। ক্যাটাগরিজ নামে তৈরি করতে পারেন, ক্যাটাগরি নামেও তৈরি করতে পারেন। আমি এটা কনসিস্টেন্সি রাখার জন্য আমি হচ্ছে ক্যাটাগরিজ নামে তৈরি করি, এটা আপনার ব্যাপার। তো এখন আমি এই ড্যাশবোর্ডটাকে কপি করে আমি হচ্ছে ওখানে রাখি, অর্থাৎ রিফ্লেক্টর কপি। আমরা হচ্ছে এটার নাম দিব হচ্ছে ইন্ডেক্স, আমরা ক্যাটাগরির ইন্ডেক্স করতে চাই। এখানে আমরা হচ্ছে ভিউস, তো আমি এখানে ক্যাটাগরিজ এর ভিতরে এখন যাই। ক্যাটাগরিজের ভিতরে আমি তো ফাইল তৈরি করলাম হচ্ছে ইন্ডেক্স নামে। তো সো আমি এখন এখানে যাব হচ্ছে ক্যাটাগরিজ, আর এখানে হচ্ছে ক্যাটাগরি লিস্ট এরকম দিয়ে রাখি, ক্যাটাগরি লিস্ট। এখন আমরা ওয়েবে যাব, ওয়েবে গিয়ে এই যে ক্যাটাগরি কন্ট্রোলার ক্লাসটা আছে, এই ক্লাসের যে ইন্ডেক্স ফাইল এখানে আমাদের এখন রাউটটা দেখা দিতে হবে, অর্থাৎ রিটার্ন ভিউ। এখানে আমরা এখন দিব হচ্ছে ক্যাটাগরিজ ইন্ডেক্স। এখন আমরা কিন্তু কোনো ডাটা পাস করি নাই, আমরা জাস্ট এটাকে আমরা এখন রাখছি আর কি দেখার জন্য যে আমাদের ক্যাটাগরি পেজটা আসলো কিনা। তো আমি এখন এখানে আবার রিফ্রেশ দিব, রিফ্রেশ দিয়ে আমরা দেখবো যে আমাদের ক্যাটাগরি পেজে আমরা আসছি কিনা, অর্থাৎ আমি এখন ক্যাটাগরি পেজে আছি। আচ্ছা, ক্যাটাগরি পেজে আসে নাই, কোনো কারণে যাই নাই। সো আমরা এখন দেখি যে প্রবলেমটা কি। আচ্ছা, আমাদের আসছে, কোনো ভুল হয়নি, ফাজিল ব্রাউজারটা একটু লোড করতে দেরি করছে। ওকে, আমরা এই ক্যাটাগরি পেজে কি চাই, আমরা একটা টেবিল চাই যেখানে আমাদের ক্যাটাগরি নাম, তারপরে হচ্ছে অন্যান্য ইনফরমেশন এবং সেটার হচ্ছে অ্যাকশন বাটনগুলো থাকবে। তো সেটা আমরা সেট করব। তো আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে আমরা কিছু ডেটা এখানে ম্যানুয়ালি দিয়ে দিই, যেহেতু আমরা এখন অপশন তৈরি করিনি অ্যাড করার। সো আমরা এখানে অ্যাড রো,
তো আইডি এমনি অটোমেটিক অ্যাসাইন হবে। মডার্না মিনিমাম এজ 30 বা 25, এটা আপনার ইচ্ছা। আচ্ছা, মিনিমাম এজ আমি এখানে বাদ রাখি। আর ক্রিয়েটেড অ্যাট নাও, আপডেটেড অ্যাট নাও। এবার হচ্ছে আপনি এটাকে কন্ট্রোল এস দিলে এটা ডেটাবেসে সেভ হয়ে যাবে, অর্থাৎ এটা কিন্তু সেভ হয়ে গেছে। এখন আমরা এটাকে লিস্ট করব কিভাবে? আমরা এটাকে লিস্ট করব হচ্ছে, আমরা এখানে যাব, সেটা হচ্ছে আমরা চাইলে ক্যাটাগরির ইন্ডেক্স অন্যভাবে নিতে পারি, আমরা ম্যানুয়ালি নেওয়া দেখাই, তারপরে দেখাচ্ছি। ক্যাটাগরিজ ইকুয়াল, আমরা হচ্ছে পেজ ইনেট করে নেই, অর্থাৎ এক এক পেজে 10টা করে থাকবে। সেক্ষেত্রে 10 দিলেও হবে, না দিলে বাই ডিফল্ট হচ্ছে 10 লারাভেলে। এবং এই ডাটাটা আমরা এখানে পাস করে দিই। কম্প্যাক্ট করে আপনি দিতে পারেন, আমি জাস্ট এভাবে দিচ্ছি, অর্থাৎ ভেরিয়েবল এবং তার সাথে ডেটা। তো এখন এই ডেটাটা আমার অ্যাভেলেবেল হবে হচ্ছে আমাদের এই ভিউতে, ক্যাটাগরি ইন্ডেক্স ভিউতে। তো ইন্ডেক্স ভিউতে আমি চাই, এখানে আমি যদি একটা টেবিল তৈরি করতে চাই, ধরেন টেবিল, প্রথমে হবে টিআর, তারপর টিএইচ, টেবিল হেড। তো আমাদের ক্যাটাগরি টেবিল আছে হচ্ছে 2টা। সো হচ্ছে এখানে হচ্ছে নেম, মিনিমাম এজ, আর আরেকটা রাখলাম হচ্ছে অ্যাকশনস। অ্যাকশনসে আমরা কিছু কাজ করব। তো আরেকটা টিআর হবে, এই টিআরটা আমার হচ্ছে 4 ইচ হবে। তো 4 ইচ করার নিয়ম হচ্ছে এটা, এন 4 ইচ। তো আমরা এখানে দিব হচ্ছে ক্যাটাগরিজ ভেরিয়েবল এখানে অ্যাভেলেবেল হবে। সো আমাদের এখানে টি ডি, তো আমাদের এখানে হবে হচ্ছে ক্যাটাগরি নেম, ক্যাটাগরি মিন এজ, আর এইখানে আমাদের অ্যাকশন বাটন যেটা হবে সেটা হচ্ছে আমাদের এডিট ডিলিট। সো আমরা একটা লিঙ্ক নেই, সেটা হচ্ছে এডিট, আর এটা হচ্ছে ডিলিট। ডিলিটটা হচ্ছে আমাদের একটা ফর্ম হবে। আচ্ছা, ডিলিট আমরা পরে করছি। ফর্মে ব্যাপারটা আছে যে, অর্থাৎ ফর্মে ক্লিক করলে একটা ওয়ার্নিং দেখাবে যে সত্যি ডিলিট করতে চাই কিনা। তো আপনি জাস্ট আপাতত এটাই দেখাই, যেহেতু টিউটোরিয়াল অলরেডি 12 মিনিট হয়ে গেছে। সো আমরা একটা রিফ্রেশ দেবো, এখানে রিফ্রেশ দিয়ে দেখবো যে আমাদের ডেটাবেস থেকে ডেটা আসছে কিনা। এই যে খেয়াল করেন, মডার্না এই টেবিলকে টাইলউইন দিয়ে খুব ইজিলি স্টাইল করা যায়। আমি কুইকলি স্টাইল করা দেখাই। অর্থাৎ আমরা এখানে টেবিলের হচ্ছে প্রথমে ক্লাস দিব, প্রথমে হচ্ছে উইড ফুল, তারপর হচ্ছে বর্ডার আর, বর্ডার বি। এবার হচ্ছে এক একটা টিএইচ এর, তো হচ্ছে এটা হচ্ছে যেহেতু বর্ডার আর দিয়েছি, এটা হচ্ছে বর্ডার এল, বর্ডার লেফট, বর্ডার টি, আর পি এক্স 2, পি ওয়াই 1, এটা আপনার ইচ্ছা কতটুকু প্যাডিং দিবেন। তো এই হচ্ছে আমাদের ক্লাস। তো এখন এটাকে আমরা কপি করি। আচ্ছা, আরেকটা জিনিস, সেটা হচ্ছে নেম হচ্ছে টেক্সট লেফট, আর বাকিগুলো মনে হয় টেক্সট সেন্টার লাগবে। যেমন হচ্ছে মিনিমাম এজটা হচ্ছে সেন্টার, অ্যাকশন বাটনগুলোও সেন্টার। সো সেন্টার সেন্টার। সো টাইলউইন্ড নিয়ে আমি কিছু ভিডিও বানাবো, অথবা আপনাদের রিসোর্সের লিঙ্ক দিব, অথবা আপনার ইউটিউবে পেতে পারেন, অনেকগুলো রিসোর্স রয়েছে। আমি এই ক্লাসেও কিছু কিছু করব, সেক্ষেত্রে আপনারা বুঝবেন যে আসলে কীভাবে এই HTML মার্কআপ দিয়ে সুন্দর সুন্দর ডিজাইন করে ফেলা যায়। তো আমরা আবার রিফ্রেশ দিছি, দেখা যাক অন্তকাল পরে আমাদের এই রিফ্রেশটা হবে। তো আপনারা যখন রেকর্ডিং ছাড়া কাজ করবেন, আপনাদের পিসিতে এই জিনিসটা হবে না। সো আমরা একটা সুন্দর করে টেবিল নিয়ে আসলাম, এটা চাইলে ব্যাকগ্রাউন্ড দিতে পারেন, এটার একটা উইড সেট করে দিতে পারেন যাতে এটা বড় হয়ে যায়। তো এইভাবে এটা করা যায়। আচ্ছা, এডিট লিঙ্কটা কিভাবে দেবেন? এডিট এইভাবে ডাইনামিক্যালি, অর্থাৎ রাউট। তো আমরা যেহেতু এখানে ইউজ করেছি ক্যাটাগরিজ কমা এডিট, এবং এখানে আমাদের ক্যাটাগরি আইডি দিয়ে দিতে হবে। সো আমরা এই এডিট লিঙ্কটা ডাইনামিক্যালি পেয়ে যাব, অর্থাৎ আমাকে এডিট লিঙ্কের জন্য আলাদা কোনো রাউট লিখতে হবে না, যেহেতু আমরা রাউট ইউজ করেছি।
হ্যাঁ, আজকে এই পর্যন্ত শেষ করে দেওয়া উচিত। আপনাদের নেক্সট ডে আমি হচ্ছে এটার ক্রুডটা একটু দেখাবো এবং একটার ক্রুড দেখাবো, বাকিগুলোর ক্রুড আপনারা নিজেরা করবেন। তো আজকে ক্রুডের হচ্ছে রিড সেটা হয়ে গেল, অর্থাৎ বাকিগুলো আছে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।